তো বিদেশ থেকে বিয়া করছে, তাই ফেসবুকও বউয়ের ছবি দিছে, তোর আর বা বিয়ে। আরে অসভ্য, তুই এটা কিতা করলি তুই? আরে তুই এটা কিতা করলি তুই? তুই তোর বউয়ের ছবি দিয়া রয়েছ ফেসবুকে। ফেসবুক একটা পত্রিকা, ওই বন্ধবাগ বাজারও রিক্সাওয়ালায় বইয়া বইয়া উদ্বেচার বউটা সাংঘাতিক কপাল রে তার অন্যরকম রে। কি লাভ হইল? তোমার বউয়ের হলে হেতান্ডি মজা মারে, তোমার শরম আছে? তোমার বউ কি বাজাইরা মানুষের মজা মারনের লেগে বিয়ে করছিল? তুমি লজ্জা শরম এত কম কেড়ে, এত কম কেড়ে লজ্জা শরম? অনুগ্রহপূর্বক তোমরা যুবকেরা বউয়ের ছবি, মেয়ের ছবি, অনেকে শখ কইরা বাইয়ার ছবি দেয়। আমি এক শিক্ষিত মানুষের নাম জানি, আপনারা কইলে হাসতে হাসতে মারা যাবেন। এই লোকটা তার মেয়েরে দিয়া এইরকমভাবে ভিডিও করা, ইয়া করা, পত্রিকা এই সারে টেহা কামাই করে, টেহা কামাই করে। তোর বউ মাইয়া রে, তুই বেটা কি বাজাইরা মাইয়া বানাইয়া টেহা কামাই করতেছ? তোর শিক্ষার নামে তুই কলঙ্ক, ঠিক কিনা? তুই মূর্খ থাকতে এক বালা আছিস, তুই মূর্খ থাকলে এক বালা আছিস তুই, ঠিক কিনা কর? নাদান মূর্খ জাহেল। তাইলে আমরা কি কথা দাঁড়াইল? আমাদের মেয়েরা, আমাদের মহিলারা, তারা বেপর্দা হবে না, তারা যাইতে পারবে শুধু 14 জন পুরুষের কাছে। কয়জন? পুরুষের সামনে যেতে পারবে। কে? শুনো, এদিক দিয়ে বাচ্চারা কথা কয়, তোমরা কেউ শুনো না এদিক দিয়া? আর এমন ব্যাককল ফোলা হয়, তোরা চিল্লাছে, অনেক মাহফিল চলতে আছে। শুনো, 14 জন পুরুষের লোক একজন মহিলা দেখা দিতে পারবে। 1 নম্বরে তার স্বামী, 2 নম্বরে তার বাপ, 3 নম্বরে তার দাদা, তারপরে তার বড়াব্বা। উফরে দিয়া যদ্দু যাইতে পারো দেখা দিতে পারবো। নিচে দিয়া ফুতের লোকে দেখা দেওয়ান যাইব, নাতির লোকে দেখা দেওয়ান যাইব, বাইকনার লোকে দেখা দেওয়ান যাইব, নিজের আপন বাইকনার লোকে দেখা দেওয়ান যাইব, মামার লোকে দেখা দেওয়ান যাইব, চাচার লোকে দেখা দেওয়ান যাইব, তারপরে স্বামীর লোকে দেখা দেওয়ান যাইব। এরকম 16 জন আর 14 জন। কয়জন? এর বাইরে দেখা দেওয়া কি আরাম না হারাম? আরাম না হারাম? দেখা দেওয়া যাবে না, দেখা দেওয়া যাবে না। তো বলি হুজুর কথার কাম লাগলে পর্দা টর্দা করে যাবেন। আপনি ডাক দিছে, মনে করেন আপনার সাজ এটা এই খাদ্যাত গেছে কাটারিরা, তো যে কোনো মুহূর্তে বাড়ি ফুটে যাবে কোথায়। মনোযোগের সাথে শুনো, কষ্ট হইতে আছে? মাইক সাইডে দেওয়ার দরকার আর সামান্য একটু সবাই কোনা আমিন। বাবা বসো, বসো সোনামণি, বসো। হ্যাঁ আমিন ক। আমরা আমার মায়েরা এই এমনি যদি মহিলারা সুন্দর হইয়া চলে রে, এরপরে তাবিজ লাগতো না, ফানি ফোড়া লাগতো না। এই বেডিয়েত্রী যখন এমনি সুন্দরভাবে ইসলাম মান্যা চলবো, এই বেডিয়েত্রের করে যখন বাচ্চা হইব, এটি আল্লাহর ওলি হইয়া জন্ম হইব, ঠিক কিনা? মুসলমান, আমি মাহফিল মনে করছি ওই ফুকুর ফাড়ো, উত্তর ফাড়ো তো কবর, পশ্চিম ফাড়ো তো কবর আছে না? দক্ষিণ ফাড়ো এই যা এই ফাড়টাত কবর, দক্ষিণ ফাড়ো কবর। আমি তো স্কুলটার বারান্দাটা স্টেজ করতো, আমি ওয়াজ করতাম, ভাবলে তো লোক জায়গা হইতো না। কপাল বালা হেন করছে না, হেন তার এত জায়গা নাই। মার্শাল্লাহ জায়গাটাও খালি আছি। এখন একটা মাহফিল খাডে, তারা মার্শাল্লাহ খাটাইয়ে মাহফিলটা করছে। জসিম ইতান্ডি মার্শাল্লাহ ভালো বুদ্ধি হয়েছে, ইতান্ডি সুন্দর করে জায়গাটা করছে, মাহফিলও আমার পছন্দ হয়েছে। তো আজ যে আমি একটা কথা কই, এই লগে তো কবরস্থানও। আচ্ছা এত যে ঠান্ডা গেল এবছর ঠান্ডা কি কম গেছে না বেশি গেছে? কয়েকটা দিন, বেশি দিন না, কয়েকটা দিন সাংঘাতিক ঠান্ডা না? আমি আপনারা জানি কি চিন্তা করছেন কি? আমি আমার আব্বার কবরের কাছে গিয়া আমি আব্বারে জিজ্ঞাসলাম, আব্বা ও আব্বা, বাংলাদেশও এবার তো অনেক শীত পড়ছে আব্বা, আপনার যে আমরা এই আমার যখন 11 বছর বয়স তখন আব্বা আপনি মারা গেছেন, 3টা মার্কিন চাদর ফেসাইয়া এই মাটির কবরটা যে আপনারা শোয়াইলা আব্বা, এবার দি খুব ঠান্ডা, আপনারা দেশ থাকতে বাচ্চা থাকতে আমরা সরিষার তেল গরম কইরা আপনার ফাও মালিশ করে দিতাম, আপনার শীত লাগতো, আপনি কম্বল গাল দিয়া রাখতেন, আপনার রাত মৌজা আছিল, ফাও মৌজা আছিল। আমি আব্বারে কানে কানে জিজ্ঞেসি, আব্বা এবার যে শীত বেশি পড়ছে, মাটির কবরও 3টা মার্কিন চাদর, কেমনে ঘুমান আব্বা? আপনার শীত লাগে না? আপনি জান্নাতে কম্বল টম্বল দিছে আপনি রে? আমি যে শিখাই আব্বা একটা কথাও কয় না। আমি আব্বারে শিখাই, আব্বা আমি যেন মাহফিল পরে
আমার মাহফিলের তারা জিগায় কী দেখাইবেন, তো আমার পিএসরে জিগায়, তো পিএসে কয় হুজুরের এটা পছন্দ এটা পছন্দ। তখন তার আব্বা কষ্ট করে রান্না করে, আব্বা আপনি যে কবরও থাকেন কিতা খান আপনি? আমি আব্বারে কতভাবে জিজ্ঞেস করি কেমনে ঘুমান, আপনি কি খান? আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই। কতবার আমি জিজ্ঞেস করি, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও মন্দভাগের মানুষ, এমন আব্বা যারা দক্ষিণ ফারো শোয়াই রাখছ, এমন আম্মা যারা দক্ষিণ ফারো শোয়াই রাখছ। আবু হানিফা না বুঝে বাফের নাম দিদিয়া রাখছে শানু মিয়া সভাপতি। বাফেদি মাহফিল হয়তো ভালো না, এমন তো একদিন হইব শানু মিয়া দুনিয়াতে নাই। সেই দিনে না বুঝবা আব্বা কি জিনিস। আমি বুঝি রে আব্বা কি জিনিস আমি বুঝি। ছোট ছোট বাচ্চারে যখন আব্বা কইয়া ডাক দেয়, আমার মনে হয় না আব্বার চেহারা আফসা আফসা বাইশ হইলে আমি পুরা মনেও করতাম পারি না। আমি মনেও করতাম পারি না। আমি কত চেষ্টা করি, আমি বুঝি রে আব্বা নাই, আব্বা কেমন লাগে। তোমরা যারা এখানে বসছো, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আজকে সবাই মিলে আব্বার লাগিয়া কুদুর দোয়া করাম, আম্মার লাগিয়া কুদুর দোয়া করাম। নিজের জীবনের গোনাটি মাপ চাইয়ালাম, জীবনে যেন আর কোনো দিন গোনা না করন লাগে। বলো আমি। জানি না রে কার আব্বা নাই, জানি না রে কার মা নাই। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমারে যদি কেউ কইতো 1 কোটি টাকা দিলে আব্বা পাইবেন, আমার মনে হয় না 1 সেকেন্ড দেরি করলাম হইলে আমি যেমনে পারি 1 কোটি টাকা দিয়ে হইলো আব্বারে আনতাম চাইতাম। লাভ নাই, কোটি টাকা দিল আব্বা পাবো না। তোমাদের যাদের আব্বা নাই, আমি জানি তোমার কল যারা সিন করে, মনে পড়ে গেছে আব্বা কি জিনিস। ফলাফাইন রে মারে দমক দে চোখ বড় বড় কইরা চাস, তুই কি মা চিন সত্যি? মুরব্বীরারে জিগাইস, এখন না কারেন্ট আইছে, আগে যখন বাচ্চা হবে তখন মহিলাদের মাথার কাছে একটা হারিকেন ডিম করে রাখা দিত। কোন সময় কোন বিপদ হয়, তোর আব্বায় ঘুমায় তোর মারে লইয়া, তোর মার ফেডের ভিতরে তুই বড় হইতে আসত। মাঝে মাঝে তোর মায় অস্বস্তি বমি হইয়া যায়, মাথা ঘোরায়, খাইতে পারে না। মাঝরাত হঠাৎ করে তোরা বাদ দিয়া দেহে তোর মায় নাই, গেল কই হারিকেন বাড়াই দিকে দেহে নাই। আরে গেল কো, লাভ দিয়ে উঠছে, জানালার কাছে গিয়া দেখে জানালার ফাল্লাটি খোলা, শিকটির দৈরা দৈরা তোর মায় কান্দে। তোর বাপ পিছে দিয়া গিয়া গা ফিটটা তার দিয়া কয় কান্দ কেড়ে, বাপের বাড়ির কথা মনে পড়ছে। এই বয়সে কি আর বাপের বাড়ি, কয় কান্দ কেড়ে। তোর মায় কান্দে আর কয় আমি তো ঘুমাইতাম রইতাম, পেটের ভিতরে দাঁত কাডু দিয়া গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি না। আমার আম্মা যারা কবরে শোয়াইছ, আমার আব্বা যারা কবরে শোয়াইছ, কেন উঠতেছ বুঝি না। বাপের জন্য দোয়া হবে, এই কথা শোনার পরেও তোমার উঠার মতো কলজা কেমনে হইল তোমার কলজা? কেমনে সম্ভব? সাদা কাগজে লেখা রাখো, বাবার জন্য দোয়া হবে। শোনার পরে যেই ছেলে উঠে যায়, তুমি একদিন বাপ হইবা, তোমার জন্য দোয়া হবে। শুনলে তোমার ফুতে মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? কেমনে উঠে? সবসময় মেশে উঠতো মনে কর, বাপের লেগে দোয়া হইব হইন্য আরে বেহতার না হইলে এটা সম্ভব? কেমনে সম্ভব? আব্বার লেগে আমি দোয়া করতাম না, তা আমি আমার বাপের লেগে দোয়া করতাম না, করবো কেন? ঠিক কিনা ক? কে দোয়া করবো? আমি দোয়া না করলে, আমি দোয়া না করলে কেন করবো? তুই আব্বা চিনছস, জীবনে 1 শতক জায়গাও কিনতে পারছত না। তোর আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও,
তোমার আম্মায় মরার আগে এবারে বুড়া মানুষ একটা খেতা সিলাই দিয়া গেছে, এই কম শীতের ভিতরে খেতাটা গাও দিয়ে ঘুমাও, কি রঙের গড়া দৌড়াও। আর তা মনে কয় সবাই মিল্লা খন তওবা করব, সবাই নামাজের মতো বসে যাও, নামাজের মতো বসে। যারা দাঁড়াই রইছ একটু বসো, ভিতরে এসে বসো। এখন যারা দাঁড়াই রয়েছেন 1 মিনিটের জন্য বসেন, 1টা মিনিটের লেগে বনো, আমরা তওবা করাবো। এখন সবাই মিল্লা তওবা করো। আর এই মাহফিলটা ঠিকই দেখেন, আমি মুস্তাক ফয়ে যেগুলো প্রতি বছর আইতাম পারতাম না, আমার নাই লিখি হয়েছে 29 সাল পর্যন্ত। হানিফ ভাই রেজি গাইও, জসিম রেজি গাইও, 29 সাল পর্যন্ত আমার খালি নাইও। আমি তো আপনারা মুস্তাক ফয়েজি, আপনারাই তো আদর করে আমার বড় করছে, আপনারা দোয়া করেন তো আল্লাহ দেশ বিদেশে নাম হইছে। কিতা করাম, অনেকে গিয়া ওই ফানার ফুকের ফার তারা আইসে, তারিখ দিতাম পারছি না। তারপর আরও কহেনের আইসে, টাইমপুরের তারা আইসে, তারিখ দিতাম পারছি। খালি নাই তো বাদ দিয়া কখনো কাঠটা বাদ দেন, কেড়ায় মান্না নিব এটা। বাচ্চাটারে বোয়ান, বাচ্চাটারে বয় দেন, দুটা বাচ্চা বয় দেন। বসো বাবা বসো, তুমিও বসো, বসো। সবাই মিললে আমরা দোয়া করাম। কেউ দাঁড়াই, মায়েরা, আম্মা, আমার বইনেরা বনগো, তখন তওবা করাম আমরা। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দোকানপাটে যারা আছেন আইয়া পড়েন, আইয়া পড়েন। তোয়াটা কইরা আবার কাম লাগলে ফজর পর্যন্ত দোহানো থাকেন। আয়েন, সবাই আয়েন, এই সুযোগটা পাইতেন না। তওবা করলে মায়ের গর্ভের শিশুটা যেমনি নিষ্পাপ হয়ে যায়, তওবা করার পরে এই বাচ্চাগুলো গুনাহগার বান্দারা মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। এই তওবা আমরা। বসো, তোমরা যারা আইসো এখন তাড়াতাড়ি করে বড় বইলাও। মাশাল্লাহ, এই তো লক্ষ্মী সোনা ছেলে, মাশাল্লাহ। অনেকখানো কইলেও বয় নাই, তাই কনের লগে লগে বইয়া লাইছে। বহ, তুমিও বহ, অনেক ভদ্র ছেলে, মাশাল্লাহ। বহ, ওই নীলগঞ্জে বড়ে, মাশাল্লাহ, সুন্দর হইছে। হ্যাঁ, আমরা সবাই রেডি? মনটারে নরম কইরা দেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। শুনেন, এটা হলো আমার মাহফিল, আমি দায়িত্ব পালন করে গেলাম। নাগাইশের মাহফিলে আবার গেটা গেছেন, দেখি হাত তুলেন। দেখছেন মাইশের ভিতরে কয়জনের হাত উঠছে? হইছে কামড়া। নাগাইশের দরবারটা আপনার দরবার না। আপনারা যদি করেন এটা মুস্তাক ফয়েজির দরবার, তো হইতো না। তো মন্দবাগের মাহফিল হইল আমার, আর নাগাইশের মাহফিল হইল আপনার। ঠিক কিনা কম? নাগাইশের মাহফিল আমার না, মন্দ আমি যেখানে যাই সেটি হইল আমার। আর আপনার দরবার হইল নাগাইশের মাহফিল হইল আপনারা। আগামী বছর 50 বছর পূর্তি হবে ইনশাআল্লাহ। এখানে যারা আছেন, অনুরোধ সবাই মিলে আমরা 50 বছর পূর্তি উপলক্ষে যে মাহফিল হবে, সবাই আমরা যাব আগামী বছর, সবাই যাব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আমরা এই আগামী বছর জানুয়ারি মাসের 15 তারিখ মুখস্থ করে আলাম। জানুয়ারি মাসের কয় তারিখ? মাইক বরাবর যেটা আর কি, মাসে 30 দিন না, এই মাইদের জায়গাটা 15 তারিখ প্রচার হবে, গেট হবে, নানান জায়গায় গেট হবে। এই জায়গায় বিশেষ করে মন্দবাগ বাজারে জসিমকে আমার জসিমে একটা গেট করে দিবেন আপনার সৌজন্যে।
ইনশাআল্লাহ। আমার জসিমের সৌজন্যে মন্দবাগ বাজারে একটা গেট হবে, আল্লাহ যেন কবুল করে। আর আপনারা সবাই দাওয়াত পাইছেন, ওখানে 1 বছর আগে দাওয়াত দিয়ে রাখলাম, একজন লোক বাদ যেত। তোমরা না গেলে আমি কারে লইয়া মাহফিল করাম, কার লাগিয়া মাহফিল করাম, তোমরা গেলে না মাহফিল সুন্দর, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। এই 27 সালের জানুয়ারি মাসের কয় তারিখ না? হানিফ ভাই যাইতেন না? হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি যাইতেন না? আমার ছাত্র, আমার আদরে যাইতি না? যাইছি। 15 তারিখ জানুয়ারি মাসের কয় তারিখ না? আপনার যারা ইমাম সাহেব আছেন আবার মনে করাই দিবেন, সবারে মসজিদে ঘোষণা দিয়া দিবেন, কইয়া দিবেন 3য় শুক্রবার। কি শুক্রবার? 3য় শুক্রবার। আপনি যাইতেন না? যাইয়েন ইনশাআল্লাহ। সবাই আমরা যাই। 1 নাম্বার কথা শেষ। আমি দোয়া চাইলাম সবার কাছে। 2 নাম্বার কান্দির ফার এই দিয়ালান একটা কান্দির ফার। আর এবার আগামী বছর যেহেতু 50 বছর, নাড়া দিয়ালান একটা। আবু হানিফ ভাইয়ে কান্দির ফার ব্যবসা করে। আরে বিপদের সময় দেখা হয় রে ভাইয়ে ভাইয়ে। এই আবু হানিফ ভাইয়ে কান্দির ফারও একটা গেট দিব। বলো মারহাবা। পারতেন না? কান্দেন গিয়ে কান্দেন না? একটা গেট আর কয়টি? হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ কবুল করে। সবাই কনা আমিন। আমরা এখন দোয়া করা। আপনারা তো গেছেন না জসিমে, এবং অনেক ফলাফাইনে মিল্লা গেছে। আমি যেই ডরাইছি, এত ফলাফাইন যে গেছে আমি ডরাই গেছি। এটা নিগিয়া দেখতে আইছে। আপনি গেলে মনটা বইরা যাবে, আইতেন মনে করতো না। জসিমে হুদুদি ফরে আবার গেছে, ফরে শুক্র। আমি কিতা কিনেছে কই ভাল লাগে এমনি আবার দেখা করতাম আইছি। আসলেও দেখা। হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। আমার এখানে এখন 18 একর জায়গা, 1800 শতক, 10টা প্রতিষ্ঠান। আমি যে একটা নতুন কারবার ধরছি, এটা শুনছেন হলে নিচতলায় হাসপাতাল। আমি সারা বাংলাদেশের দেশের বাইরে তো অনেক জায়গা তাল্লা আমার নিচে, সব জায়গা দিয়ে দিই মসজিদ আর মাদ্রাসা। পুরানা বাংলাদেশও একটা ফ্রি হাসপাতালও নয়, সরকারি হাসপাতালও 10 টাকা টিকিট কেটে ঢুহন লাগে। নিয়ত করলাম আমি মুস্তাক ফয়েজিরে যেহেতু মাইসে কত সিন ডালাইছে, আমি এ শুরু করাম ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়াররা ডাহাইয়া কইলাম নিচতলা হাসপাতাল হইব ফ্রি, দোতলায় 3 তলায় মসজিদ, ড্রয়িং করো। এটা নিয়ে ড্রয়িং করছে। আমি যে বিভিন্ন দেশে যাই, সুন্দর সুন্দর ডিজাইন ভিডিও করে আইন না, এটা নিয়ে দিছি। তখন এটা নিয়ে আইক্যা বিরাট বড় করে আমার কাছে লই আইছে। আমি এটা কি তার কয় যে হুজুর ওই যে হাসপাতালের কথা কইতেন, নিচতলা হাসপাতাল, দোতলা 3 তলা। আমি এটা দি কতটা? কয় একটু বড়ই। আমি কীরকম বড়? কয় হুজুর এই মসজিদও নামাজ পড়ব এক লগে 6000 লোক। আর আসতে কো সুবহানাল্লাহ। কয় হাজার লোক? 6000 লোক এক লগে নামাজ পড়ন একটা মসজিদও। তোমরা সুবহানাল্লাহ যেমনি কইছ, মনে হয় যেন আমরা মন্দভাগে তো 5-6টা এরকম মসজিদ আছে। তোমরা নমুনায় কয় আর কি। এক লগে নামাজ পড়বে 6000 লোক। 4টিখানি কথা। নিচতলা হাসপাতাল ফ্রি, অসহায় গরিব কোনো মতে নিয়ে থাকলে যদি হালাইতে পারো, চিকিৎসা হবে ফ্রি, কোনো টাকা পয়সা নেই। তুমি কি বলছো? লাল লাল টুপি কি বলছো? তো এটা মাইতে দিয়া কথা কর কি হইলো? এটা বেয়াদবি হয়ে গেল না? এটা বেয়াদবি হইলো না? একটা অসুন্দর হইলো না? এটা তুমি তো অভদ্র ছেলে না। তুমি মাইতে দিয়ে এটা কোয়াটা, এটা সাংঘাতিক একটা বেয়াদবি করে লইছো। তো আল্লাহ যেন তারে মাফ করে দেয়। সবাই কনা আমিন। বাবা, এতগুলা মানুষের সামনে নিজের পরিচয় সুন্দরভাবে তুল্লা ধরতে পারলে তুল্লা ধরবা, আর নইলে খারাপভাবে তুল্লা ধরার দরকার নাই। তো একটা লোকে যদি কয় ফেলার ফলার গাড়ারে, তো সবই শেষ, তোমার সবে তো শেষ। এই জিন্দিগিটার আর কি দাম আছে? আল্লাহ যেন আমাদেরকে ভদ্রতা শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে। সবাই কনা আমিন। সবাই পড়ে না আমিন। তা আমি এই শুরু করলাম। শুরু করার আগে আমি কইলাম এটা মসজিদরা করতে, হাসপাতালটা করতে কত টাকা খরচ হইতে পারে? ইঞ্জিনিয়াররা আমারে কইল যে হুজুর এটা খরচ হইব 30 কোটি টাকা। কয় কোটি? আমি সত্য ডরাইছি, কারণ 30 কোটি তো আর 4টিখানি কথা না। আমি কইলাম যে আরে বেড়া, এত বড় টেহা কই পামু? 30 কোটি কি খেলা কথা? কই হুজুর একটা নিয়ত করে শুরু করেন। তা আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমার যদি তুমি বাঁচাই রাখো, সুস্থ রাখো, সারা বছরে তো মোটামুটি প্রোগ্রাম করি, হয় মাঠও, না হইলে মসজিদও, না হইলে ফাগরি প্রদান, না হইলে মসজিদ উদ্বোধন, না হইলে নতুন বাড়ি করছে, এমনি এমনি তো করতে আসি। আল্লাহ তুমি আমার সুস্থ রাখলে 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, আমি 1 বছরের হাদিয়া ইনশাআল্লাহ
আমি আমার মসজিদে দিয়া কাম শুরু করতে চাই। আমিন কইতেন না? আমি 1 বছরে ড্রাইভারের বেতন, তেল খরচ, পারিবারিক খরচ বাদ দিয়া হানিফ ভাই জমাইলাম 25 লাখ। আলহামদুলিল্লাহ। জসিম কো 25 লাখ। কয় লাখ? 25 লাখ জমাইয়া আমি মসজিদের কাম শুরু করছি। 24 সালের জুন মাসের 1 তারিখ মসজিদের একতলার ছাদের ঢালাই হয়েছে। এই সেপ্টেম্বর মাসের 19 তারিখ 25 সালে দোতলার ছাদের ঢালাই হয়েছে। অহন কলাম দিয়ে উঠছে। জিগাইলাম ইঞ্জিনিয়ারের ছাদ করতে কিতা লাগবো? কয় 35 টন রড লাগবো, 40,000 ইট লাগবো, 50 লক্ষ টাকা রাজমিস্ত্রি খরচ লাগবো, 1500 বস্তা সিমেন্ট লাগবো, পাথর লাগবো, সিলেট স্যান্ড লাগবো, মিলিয়ে জিলিয়ে এডি লাগবো। আমি কইলাম আর করবার কিতা? তো 2 ছাদ যখন দিয়া লাইছি 3 নাম্বারটাও ফারাম ইনশাল্লাহ। ফারামনি ইনশাল্লাহ, আল্লাহ করাইব, আল্লাহ করাইব, আল্লাহ কোরআনের বাহির তো না। আমি গতকালকে জমা ফইরা দরবারতে বাড়ুইছি। আমি কই চাইছেন এই পর্যন্ত কত টাকা খরচ করলাম? হিসাব করে চাইয়া দিই 6,66,00,000 টাকা এই গতকালকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে। মারহাবা বলবেন না? 1 টাকাও ঋণ নেই। এই 6,66,00,000 ভিতরে কোনো হাওলাইত্যা টাকা নাই, সবগুলা ক্যাশ টাকা খরচ করছি। দোকানে কিছু টাকা কম বেশি মানুষ পায়, কিন্তু এই টাকা 6,66,00,000 টাকা আমি ক্যাশ, আমি মোশতাক ফৈজি নিজের হাতে আমি খরচ করছি। তা আমি দিছি 25 লাখ না। বাহিতে হাইলো করতে বাহিতে করতে আইলো শুনলে আপনার আশ্চর্য হইবেন। আমি গেছি মালয়েশিয়া ওয়াজ করতাম, তো দিনও আরতাম পারি না। কবে বিলে কিতা কইতাম মুরব্বী না কিতা আরতাম পারি না। দেখলে তান্ডি ডাক দিয়ালা রাইতের মাঝে 12টা একটা। আমি কাইছা হ্যাঁ তো দিন রাত নাই, নিরাপত্তার কোনো অভাব নাই, চুরি ডাহাতি নাই। তাই মনে করছি আচ্ছা একটু আডি এই রাইতের 12টা একটা সময় আরতাম লইও একতে দেখি ওই যে অফিসের ডিউটি শেষ করে ফটাফট করে আরতে আছে, ঠেলার লগে গেছে গিয়া আবার ফিরে আইছে। হুজুরে দি হুজুরে তোমরা জ্বালায় বড় বিপদে আছি আমি। এত রাইতে 1 লাখ লাখ দূর আরতাম পারি না তোরার লাগিয়া। তে ফকেটতে এই মালয়েশিয়ান তেহারে কয় রিঙ্গিট, তে ফকেটতে 200 রিঙ্গিট বার করে কয় হুজুর মসজিদের লেগে রাখছিলাম, ফাইসি দিয়া দেই। আমাকে দিয়া দাও না, মার হাবা কইতেন না? কতভাবে যে আল্লাহ, কতভাবে। সৌদি আরব গেছি, কতবার উমরা করতাম। এই বাংলাদেশে আমার ছেলের সোনার ছেলে যারা ক্যাম্পে চাকরি করে বিভিন্ন এলাকায়, ক্যাম্প ওই যে যারা এই বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছে, এই ক্যাম্পে তারা আমারে নিছে, নিয়ে সেটা কত টাকা যে আমারে দিছে এইটা আমি লই আইন না এই আগাইতে আছি। বিভিন্ন দেশে গেছি, আল্লাহ নিছে। আল্লাহ আরও ইনশাল্লাহ কয়েক দেশ, এই বছর রমজানেও কয়েক দেশে সফর করার পরিকল্পনা আছে। 5 দেশে ইনশাল্লাহ যাওয়ার পরিকল্পনা। ওইখান থেকে আসার পরে তারপরে আবার মাহফিল, তারপরে আবার হজ যায় নিয়ত করছি। হজের তাইয়া তারপরে আমেরিকাতে যাওয়ার একটা লাইন। মারহাবা কোন না কেন? দেখছেন না আপনারা দোয়া কিনা কেমন লাগছে? ওয়ানের নাগাইশের মুস্তাক হয়ে গেল আমেরিকা। আশ্চর্য মারহাবা কয় না রে। আল্লাহ কত জায়গাত নিতে আছে, কত মানুষের লোকে পরিচয় করাইতে আছে। একদিন আমি মাদ্রাসাত নাই, হঠাৎ করে পরের দিন আমি যখন মাদ্রাসাত গেছি হানিফ ভাই, ফলাফাইনে কো হুজুর কালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কি ঘটনা? কো হুজুর একটা হগিন্নি বেডি, এবেডি ভিক্ষা করে সন্ধ্যার আগে দিয়া মসজিদের কাছে দিয়া যাইতেছে। এবেডি আমরারে ডাক দিয়া কয় হো ফিরসা হুজুরের এত বড় কিতা বানাইতে আছে। কয় মসজিদ আর হাসপাতাল। কয় তোমরা খাড়ি আসেনি মাদ্রাসা? কয় আছে তো ফলাফাইনি গিয়া খাড়ি আইনা দিছে পরে এবেডি সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল ডিফাইছে এটি ডাইলা দিয়া খেড়িয়ে খেড়িয়ে কানতে আছে। কয় ফিরসা হুজুরের কইও সবসময় তো ভিক্ষা করে বাইত নিলাম, আর যারটি মসজিদও দিয়া গেলাম গা, আমার লেখা কুদুর দোয়া করতো। সুবহানাল্লাহ কইতেন না? মানে চিন্তা করতে পারেন, আমি সারা রাত ঘুমাইতাম ভাজার কয় কি তাই হগিন নিবেডি ভিক্ষার সবজি চাউল ডাইলা দিছে, এটা কেমনে সম্ভব? আল্লাহ কেমনে কবুল করে দেখেন। আমি তো থাকতাম না, আমি মুস্তাক ফৈজিকে সারা জীবন থাক, একদিন আমি মরে যাব। হাসপাতাল থাকবে, এই মসজিদ থাকবে, এই মাদ্রাসা থাকবে, এই ইয়াতিমখানা থাকবে। আপনাদের গ্রামেও যদি কোনো এতিম থাকে যে বাপ মারা গেছে, বাচ্চারা রাস্তায় রাস্তায় ঘুরে লেখাপড়া হয় না,
আমার জসিম, আদরের জসিমের সাথে দেখা করবেন। জসিমে মোটর সাইকেলও বোয়াইয়া তারে নিয়ে আমার তিনখানা দিয়েইব, তার পায়জামা, তার পাঞ্জাবি, তার লুঙ্গি, তার গামছা, তার চিকিৎসা, তার চুল কাটন, তার ভাত খাওয়ান, তার যা কিছু লাগে মুশতাক ফয়েজি ইনশাআল্লাহ তার দায়িত্ব নেবে ইনশাআল্লাহ। যদি কোনো এতিম বাচ্চা থাকে পাঠাই দেবেন। এরপরে মনে কর অনেকের জামাই বিদেশ থাকে, ফলাফেনে কথা শুনে না, মায়ের চেষ্টা করতেছে তারে মানুষ বানাইতে পারে না। আমার এখানে ভিআইপি শাখা মাদ্রাসা করছি, আমার আদরের জসিম দেখে আসছে, ভিআইপি শাখা, গেইটো তালা দিলে তে হারাই যাওয়ার ভয় নাই। 18 একর জায়গার উপরে তো দৌড়াদৌড়ি করবো, বিকালবেলা খেলবো, তো সুন্দর করে পরিবেশতে দুধ খাইব, ডিম খাইব, সুন্দর করে তে যেন বাইরে উঠতে পারে। এই জন্য ভিআইপি হেফখানা করছি, ভিআইপি শাখা। এটার ভিতরে যারা টাকা পয়সা খরচ করতেন পারেন তারা নিয়ে দিয়েইবেন। মানুষের মতো মানুষ বানাই দেওয়ার জন্য আমি চেষ্টা করাম। বানাইব কারা? আল্লাহ। আমার চেষ্টা করো না, আমি চেষ্টা করতে আসি। আজকেও মাহফিল শেষ করে সুজা নাগাই জায়গা, আগামীকালকে মাদ্রাসা খোলা, আমার অনেক কাজ, অনেক পরিকল্পনা। বাচ্চা কাটার জন্য খেলনা কিনে আনছি হানিফ ভাই, ওই ইয়াতে এই খেলনা প্লাস্টিকের। তারপরে দোলনা বানাইতে আসি, বাচ্চারা খেলবো। হুদা মেনুইটা ফরা দিল হইতো না, আনন্দও দেওয়ান লাগবো। এখানে দোল খাইব, ফরবো, আবার ছোটো ঘোড়া আছে তো, এখানে ঘোড়ার মধ্যে উঠে দোল খায়, ছুটা ফলা হয় না। আমার দেখি একদিন একটা হাত আছে, হুজুর উঠবেন নি? আরে রেখে আমার ওজন লইব নি, আমার ফিসে দিয়া বন, তার ফিসে দিয়া বিলে বইতাম, ছোটো মানুষ বুঝ জানা তোর সাথে নিকটে মার হাবা কর না কেন? এই আগাইতেছি তিল তিল কইরা। এটা আপনারা চেষ্টা করবেন, সমাজটারে কিন্তু উন্নতকরণ লাগবো। আমরা সারা জীবন মন্দবাগ লেহাপড়া, আগে কমা ছিল হন কম থাকতো গেরে, আগে দি সনের গড়া ছিল হন বিল্ডিং হয়েছে গেরে। আগে যেমন সনের গড়েতে বিল্ডিং হয়েছে, আগে কম শিক্ষাতে এখন বেশি শিক্ষা হইতে হবে, ঠিক কিনা? আমার ছেলেরা যেন বখাটে না হয়, আমার ছেলেরা যেন দুষ্টামি করবে, বাচ্চাকে তো দুষ্টামি করবে, কিন্তু আমার ছেলেরা বেয়াদব হইতে পারবে না, ঠিক কিনা? সোনার মানুষ বানাইতে হবে। আপনারা লইয়া যাবেন, যার টেহা নাই, মা আছে বাপ আছে, মেহনত করে রাখার লইয়া যান, ফ্রি ফরাই দেন। টেহা পয়সা তো কমাই কম বেশি করিয়ে, তাই আপনার ফুতের ফিসে কয় টাকা খরচ করলেও তো কলজাটা শান্তি, যে একটা ফলারে আলেম বানাই দিতাম পাল্লা, একটা ফলারে হাফেজ বানাই দিতাম পাল্লা। আপনার কাছে দোয়া চাই, আমার মসজিদরার লাগিয়া খাস করে দোয়া করবেন। কয়দিন পর ইনশাল্লাহ 3 তালার সাদরা দেন, শুনছেন তো কিতা কিতা লাগবো। কেউ যদি মনে করেন মন্দবাগের একজন যে হুজুর ইনশাল্লাহ আপনি এত বড় মসজিদ করতেছেন, আপনি তো আপনার মানুষে, তা আপনার মেহনত কি আপনার মেহনত না? ইনশাল্লাহ হুজুর আমি 20 বস্তা সিমেন্ট এই অটো দিয়া ফাটাই দেন মন্দবাগতে অথবা নয়নপুর বাজারতে ফাটাই দিবেন, কোনো সমস্যা নেই। মসজিদে গিয়া লাগবো বলে দরবারও নিয়া 20 বস্তা সিমেন্ট দিয়া, 10 বস্তা সিমেন্ট দিয়া, 5 বস্তা সিমেন্ট দিয়া মরতেন না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। ফুট বিদেশ তাহে দিয়া দেন বলে ফুতরে হুজুরে যাত তোরা মসজিদ করতে আসছে হুজুরতি, আমি ইনশাল্লাহ হ্যাঁ তো ফাটাই দেওয়ান লাগবো, অথবা নিজে লইয়া যায়। আচ্ছা আমি মাফ করে দিলাম, আমার কোনো অভিযোগ নাই। আচ্ছা এটা হইতে পারে, এটা মসজিদে গিয়া বেয়াদবি আল্লাহ গিয়া কষ্ট পাইতেছে তা না। আচ্ছা থাক, অসুবিধা নাই, আমার কোনো অভিযোগ নাই, তার প্রতি কোনো কষ্ট নাই, তারে কইবেন হুজুরে কইছে তোমার ব্যাপারে হুজুরের কোনো অভিযোগ নাই, হুজুরে মাফ করে দিছে। হ্যাঁ সারছে কথা হয়েছে, সবাই কোনা আমিন। এই ভাই অসুস্থ মানুষ, উনি ইনশাল্লাহ 2 বস্তা সিমেন্ট দিব, নিয়ত করছে দিব, উনি ফাটাই দিব। আমারও দর দিত না, আমি মুস্তাক হয়ে যে আত্মহত্যা খাওয়াই না মানুষ না, জীবনে ইশারা ইঙ্গিতে কোনো মুড়িদের তো ফার্স্টটা হাদিয়া নিছি না। আমার অসংখ্য ছাত্র তারা রয়েছে, কেউ যদি মনে করেন 10টা বস্তা সিমেন্ট দেবেন, 20টা বস্তা সিমেন্ট দেবেন, মসজিদও দিবেন, আমারই দিতেন না। আসেন নি একজন বলে হুজুর ইনশাল্লাহ আমিও 10 বস্তা সিমেন্ট দিয়ে দেন, ফাটাই দেবেন ইনশাল্লাহ সাদের আগে। একজন আছেন এখনো 20 বস্তা কিনা, জসিমুদ্দিনে 20 বস্তা সিমেন্ট দিব, ফাটাই দিয়েন। হ্যাঁ এই এখনও কাজ চলতে আছে, ফাটাই দিয়ে কামড় লাগাইলাম। আর আছেন নি কেউ? মাশাল্লাহ 5 বস্তা ফাটাই দিবেন ইনশাল্লাহ। কিনা সাকিবে কত? 5 বস্তা। হেবেটা কত বস্তা? হ্যাঁ 2 বস্তা ফাটাই দিবেন মাশাল্লাহ। আর কেউ আছে? খুশিবাসীর বিষয় মসজিদও দিবেন। আল্লাহ নবী কি কথা কইয়া রাখছো? মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? কে? আমাদের অদুদ মেম্বার সাহেবের ছেলে স্বপন আছে। হেন স্বপন কো? স্বপনে মসজিদও 20,000 টাকা দিব মাশাল্লাহ।
থ্যাংক ইউ, জাজাকাল্লাহ। এই স্বপনে নাগাইশ মসজিদও 20,000 টাকা দিব। মারহাবা কর না কেন? আর কেউ আছে খুশি মনে? হ্যাঁ, অসুস্থ আছে, ওনার ছেলে 20 বস্তা সিমেন্ট। হাজি নুরু মিয়া, উনি অসুস্থ, ওনার ছেলে 20 বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ তুমি এটা রুসিলা, হারে ফুতের বাপের লেগে মন কান্দে রে, আল্লাহ এটা রুসিলা তুমি তার আব্বার শেফায়ে কামেলা নসিব করে দাও। সবাই কনা আমিন। আর কেউ আছে? হ্যাঁ, এবার ইয়াকুব আলী কয় বস্তা দিবে? ইয়াকুব আলী মিয়া বই কানছে রে, ওই আব্বা আম্মার কথা যে মনে পড়ছে, আমি যে কইছি কল যাই তো মানছে না। কবে ধরে আব্বা দেখে না, আব্বাকে ডাক দিতে পারে না, উনি দিব 10 বস্তা। কেন না? আব্দুল জলিল মিয়া, উনি উত্তরপাড়া মন্দ সারুয়া, আরে সারুয়া কত মাহফিল আমি করছি। সারুয়ার আব্দুল জলিল মিয়া, উনি দিব 10 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো। শানু ভাইয়ে মন্দবাড়ি উত্তরপাড়া, মাশাআল্লাহ, শানু ভাইয়ে 1000 টাকা নগদ দিছে। মারহাবা কর না কেন? কেনা মুস্তফা, আরে সব বুড়ো হয়ে গেছে রে। মুস্তফা মিয়া এবার 3000 টাকা দিছে। মারহাবা কর না কেন? মসজিদ আমারে না, হ্যাঁ, মোহাম্মদ রাসেল সরকারে মসজিদে 1000 টাকা দিছে। আল্লাহ দিঘির ফুটবফার রাসেলে ফুবি দিয়েও কি বাড়ি হয়ে গেছে গো? আগে তো ফুবি দিয়ে বাড়ি আসছিল না, তো অর্ধেক রয়েছে, আর বাহির অর্ধেকটা রাখছো কিতা গেরাও দিয়ে নাও। কই জুয়েল কই? সিলেটের জুয়েল কই? সিলেটের বাড়ি রাজমিস্ত্রির কন্ট্রাক্টর জুয়েল এবারে দিব 10 বস্তা সিমেন্ট। বলো মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ আছে? দিয়েন, খুশি মনে দিয়েন, এটার ভিতরে বরকত বেশি। একবারে 5 লাখ টাকা দিয়ে লাগছে, 10 লাখ টাকা দিয়ে লাগছে, এইটাতে এইটি হাটির দাম বেশি, ঠিক নেই? হ্যাঁ, আছে কোটি কোটি, আর আমরা গরিব মানুষ, আমরা এটি দেওয়ান মানে অনেক কষ্টের বিষয়। এখনে যারা আছেন দাও। মোতালেব মন্দবাগ 1000 টাকা দিছে। শ্রীপুরের এক ভাই, ও শ্রীপুরের মানুষ আইসে রে, তার নাম কইছি না, কোনো ক্ষতি হইব নি? আচ্ছা, শ্রীপুরের তারাও আইসে। আল্লাহ, আগে কইতাম মনে নাই, আমি বুঝছি না শ্রীপুরের তারা বেড়ে যাই পড়বো। শ্রীপুর ঈদগাত না আবার মাহফিল করে আইলাম, ব্যাগের ভিতরে যেই নু কইছে রে, সারা বেড়া হয়েছে আর কি। মারহাবা বলো, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, খুশি মনে দিছেন, এই খুশিটার দাম বেশি। তবে আমার একটা আবদার হইল, আমার মায়েরা বোনেরা আছে হ্যাঁ, আর এখন আমাদের পুরুষ লোকরা, কলজার টুকরা যুবকরা আছে, সবাই মিল্লা একটা লোক আমরা খালি যাইতে আমরা 2 টাকা দেন। আচ্ছা, কে রে মিলু হুজুর 2 টাকা দিয়ে কী করবে? আপনি 2 টাকা দিলেও মসজিদ দেবো, না দিলেও মসজিদ দেবো, কিন্তু আপনি 2 টাকা দিয়ে শরিক হইলেন। আমি চাই আমরা সকলে শরিক থাকতাম, আল্লাহর কাছে যেন কইতাম পারি, আল্লাহ আমরা সকলে মিল্লা তোমার ঘর মসজিদ বানাইছি, সকলে মিল্লা আমরা এক জান্নাতটুকু দূর জায়গা দিয়ে দিও। আমিন কর না কেন? আমিন, মাশাআল্লাহ। হ্যাঁ, আনিস মিয়া পশ্চিমপাড়া মন্দবাড়ি। হ্যাঁ, আনিস মিয়া, এটা সুন্দর হলো না? তোমরা 2-1 জন একটু মহিলা প্যান্ডেলে যাও, 2-1 জন আমার মায়েরা বোনেরা যারা দিতে চাই লও। আর এখানে যারা আছেন 2-1 জন একটু ভিতরে আমার কলজার টুকরা ভলেন্টিয়ার যারা আছো, তোমরা একটু হাতে নাও, রুমাল লোক ব্যাগ লাগবে না, হাতে হাতে নাও, দাও। হ্যাঁ, বাবুল মিয়া মন্দবাগ মধ্যপাড়া 5 বস্তা সিমেন্ট। হ্যাঁ, এটা কি সুন্দর হইলো? এই ছেলে, এটা কি সুন্দর হইলো? আমরা দোয়া করতাম না? এদিকে আমার লাগে আটফাচ্ছি আমি, তোমার ভাল লাগলে দিবা, ভাল লাগলে নাই, উঠবা কেন বাবা? সুন্দর না তো? আপনি তো হ্যান্ডে দিকে উঠছো না, তোমরা হ্যান্ডে উঠছো কিতা? এই যারা উঠছো বয়লাও, তারা হ্যান্ডে বয়লাও। আয়ো মাইনুদ্দিন ভাই 1000। আর ওই যে ঢেউস মার্কেটের মালিক ওহিদ মিয়ার ছেলে মামুনে দিব 10 বস্তা সিমেন্ট ফাটাবে। উঠতেন না, আটতেন না, এটা সুন্দর হয় না তো? বেটা, এই তারে বোয়া, এই স্যান্ডেল আতলে যাড়ে তারে বোয়া। এই সবাই পড়েন, এই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। কি চালায়? টলি চালায় বিল্লাল। এবারে 10 বস্তা সিমেন্ট ফাটাইব ইনশাল্লাহ। না আমি কিন্তু এটি কইতাম লেখছিও না, আমার কোনো খুঁজা নেওয়ানোর দরকার নাই। আপনারা যারা কইছেন তারা খুশি মনে ফাটাই দিবেন, ওঠু দিয়া নিজ দায়িত্বে।
আমরা কিন্তু আইয়া কালেকশন করতাম না। এটা যার যার দায়িত্বে তেতে ফাটাইবেন, আপনারা ওয়াদা করছেন, এটা আপনাদের ব্যাপার। দিলেও আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি, না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু যেহেতু ওয়াদা করছেন নিজ দায়িত্বে পৌঁছাই দিয়ে আল্লাহ যেন কবুল করে। এই 2-1 ছেলেরাও যাও, আর আমরা সবাই মিল্লা তওবা করছি, তখন আমরা সবাই মিল্লা দোয়া করাম আব্বা আম্মার লাগিয়া। এই আরে এই বেড়া, তুই কি আড়স, তোর আব্বার লিগে দোয়া করতি, তোর মনে কয় না? তুই কেমন হাত কামাই দিয়ে দিয়া পড়ছ, তোর আব্বাই তোর দুনিয়াতে আনার কষ্ট করছে না? হ্যাঁ, শাওন ভাই মন্দবাগ উত্তরপাড়া 1000 টাকা। বায়েকের শফিক আসছে, কই শফিক কই? বায়েকের শফিকে শফিক আসতে হলো। বায়েকের শফিকে 10 বস্তা সিমেন্ট দিব ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ, লেশিয়ারা বাড়ি, হ্যাঁ, মন্দবাগ হলো শ্বশুর বাড়ি আর কি, ওয়াহিদ মিয়ার জামাই, উনি 10 বছর ছিলেন। লেশিয়ারা বাড়ি আপনার জামাই, ওহিদ মিয়ার মেয়ের জামাই, লেশিয়ারা বাড়ি লেশারা। এবারে জামাই আইছে বেড়াইতো, আইয়া দেখে আটকা মসজিদ, হ্যাঁ প্রবাসে, খবর ফাটাইছে, উনি 10 বস্তা সিমেন্ট দেবে। বলো মার হাবা। আমরা এখন দোয়া করাম, হ্যাঁ, কেউ খালি যেতাম না। রাখেন ইউসুফ সরকার, রাখেন নিচে রাখেন। ইউসুফ সরকার মন্দরবাগ উত্তরপাড়া 500 টাকা দিছে। এই রাজমিস্ত্রির কন্ট্রাক্টর নাম কইতো না, এবারও 10,000 টাকা বাস করুন লাগতো না, বাস করে ফারতেন না। কাইমপুর বাড়ি কমিটির জহির, আমার দাওয়াত দিতে গেছি, জহিরে 1000 টাকা তো দেখিয়ে আইছে মসজিদ, 1000 টাকা। আমরা সবাই মিললে হন আব্বা আম্মার লেগে দোয়া করাম, আল্লাহুম্মা আমিন। জসিম কিছু কইবেন না, আর কোনো কথা আছে নি? হ্যাঁ শোনেন, রাসেল সরকার এই বছর প্যান্ডেলের খরচ দিছে, তারপর সকল প্রবাসীরা দোয়া চাইছে, টাকা পয়সা দিছে। সামনের বছর আমি চেষ্টা করাম আরও সুন্দর করে, আরও বড় করে ফলাফলেও চেষ্টা করব। আপনারা সবাই শরীক থাকবেন, আইবেন, এই দোয়ার বাজার থাকবো ইনশাআল্লাহ। দোয়ার বাজার থাকবো নি রে, দোয়ার বাজার আমরা থাকলে দোয়ার বাজার থাকবো। আমরা ময়রা গেলে আমরা ফুতাইতে করবো, ঠিক কিনা কও? আগামী বছর জসিমে আরও সুন্দর কইরা, আরো বড় কইরা, কেমনে জাকজমকের লোকে করণ যায়। মুশারফ, হ্যাঁ কমিটির লোক মুশারফ 5 বস্তা সিমেন্ট দিব। ফলাফানে কয়েকজনে মিললে 10 বস্তা সিমেন্ট দিব। আচ্ছা যেটা যেটা দেও দিও, দোয়া হইতে আছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়াসিম 10 বস্তা সিমেন্ট দেবে, দোয়া চায়, সবাই কোনা আমিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের কারো আব্বা নাই, আমাদের কারো আম্মা নাই, ঘরটার ভিতরে গিয়া দেখি সব আছে, আব্বা নাই। ঘরে গিয়া দেখি সব আছে রে, আব্বা নাই। কই যায় মানে না রে। ও বাপওয়ালা সন্তানেরা বুঝবি না বাপ কি জিনিস। যেই দিন আব্বা হারাইবি সেই দিন বুঝবি আব্বা কারে কয়। আয় আল্লাহ, আমার আদরের জসিম, আমার কলজার টুকরা, এই ফলাফান্ডিরে লইয়া সবাই মিল্লামিশা যুব সমাজ যেই বাজার সাজাইল, তুমি মাওলা কবুলার মঞ্জুর করে না। আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা যাইতে চায় সহি সালামতে নিও। আয় আল্লাহ তাআলা, প্রত্যেক বছর আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিলটাকে তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ, 27 সালের জানুয়ারি মাসের 15 তারিখ আগামী বছর সবাই মিলে আমরা একসাথে হব, মহাসম্মেলন হবে, প্রচার হবে, গেট হবে, মাইকিং হবে, লাইটিং হবে।
আল্লাহ এলাকায় প্রচার হবে, তুমি মাওলা সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ আমি মন থেকে চাই এই মুর্দা মুসলমানদের জন্য প্রত্যেক বছর এই দোয়ার বাজারটা তুমি কায়েম রাখো আল্লাহ। আমার যত ব্যস্ততা থাকুক আমি যেন একটা সুযোগ করে আসতে পারি আল্লাহ, আমাকেও সেই সুযোগ তুমি করে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন। মাওলা আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত বাড়াইছে আল্লাহ, আবেদা সোয়ালেহা জাহেদা বানাইও। মুরব্বী বাবা যারা দীর্ঘ হায়াত দিয়া দাও। আয় আল্লাহ আমার আবু হানিফ ভাইয়ের আব্বা অসুস্থ, আমার এত দূরে কান্দা দিছে, হুজুর আইছে, আমি তো হুজুর যাইতাম পারতাম না। এইরকম যারা আরও মন্দভাগে অসুস্থ আছে পড়ে আছে সবাইকে তুমি শেফায়ে কামেলা নসিব করে দাও, তাদেরকে ইমানের সাথে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। তোমার বান্দা বান্দিরে তুমি কষ্ট দিও না আল্লাহ। আয় আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সোয়ালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ পর্দা পুশিদার ভিতরে থাইকা চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ এই মানুষগুলো আমার মানুষ, কত দেশও যাই, কত মানুষরে লইয়া দোয়া করি। আর যদি আমি গর্ব হইয়া দোয়া করতেছি আল্লাহ, আমার এই মানুষটিরে তুমি কবুল করো। আমার এই কলজার টুকরা যুবকগুলারে তুমি দিন আর খাদেম বানাইয়া দিও। আয় আল্লাহ যারা লেখাপড়া আছে তাদের জেহান কুশাদা করে দিও। আয় আল্লাহ সবাইকে তোমার এই টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ মাহফিল আইয়া কই শ্রীপুর তাইয়া পড়ছে, কাইমপুর তাইয়া পড়ছে, মইনপুর তাইয়া পড়ছে, বায়াকতে আইছে, তারপরে সারুয়াতে আইছে, মন্দবাগতে আইছে, দেউসতে আইছে, সাজগড়তে আইছে। আল্লাহ কত মানুষ কত ফালতে আইছে, আমি কয় গ্রামের নাম কইতা। আল্লাহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ, সবাইকে তুমি কবুল করো, সবাইকে তুমি কবুল করো, সবার মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ স্বল্প সময়ের ব্যবধানে ফলাফল অনেক কষ্ট করে সুন্দর মাহফিল সাজাইছে, আরও সময় পাইলে আরও সুন্দর করে করতে পারলো হইলে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয় আল্লাহ একদল আলেম নাকি এমন আছে যারা চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহ আমি গোনাগারের চেহারা এমন বানাইতাম আল্লাহ। এমন একদল আলেম বেলে আছে রে, যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত এমন হাত বানাই দাও গো আল্লাহ। আল্লাহ এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা আইছে, আল্লাহ তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু